তো আমাদের স্টাডি হবে যে ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিড 3 প্রকার ছিল। প্লাস্টিড 3 প্রকার, একটা ছিল ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এমন একটা কোষঅঙ্গাণু যে কোষঅঙ্গাণুর জন্য উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, কারণ এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে ক্লোরোফিল, আর সেই ক্লোরোফিলই সূর্যের আলোকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি তথা এটিপি উৎপন্ন করে। তাহলে ক্লোরোপ্লাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কোষঅঙ্গাণু। এই কোষঅঙ্গাণুটা না থাকলে উদ্ভিদ খাবার তৈরি করতে পারতো না, উদ্ভিদ অক্সিজেনও প্রডিউস করতে পারতো না। তাহলে ক্লোরোপ্লাস্টের এই যে ছবি, এই ছবির ঠিক কোথায় ক্লোরোফিল থাকে আর কোথায় অক্সিজেন তৈরি হয় সেগুলো এখানে দেখা যাক। প্রথমে হচ্ছে ক্লোরোপ্লাস্টকে সেমি অটোনমাস বলা হয়, কারণ এর নিজস্ব ডিএনএ থাকে। আমি ব্যাকেটে একটু লিখে দিই যে এদের কি থাকে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। নিজস্ব ডিএনএ থাকার কারণে এদেরকে বলা হচ্ছে যে এরা সেমি অটোনমাস, এই জন্য এটা ক্লোরোপ্লাস্ট হলো সেমি অটোনমাস। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এরা এন্ডোসিম্বায়ন্টস, ঠিক মাইটোকন্ড্রিয়ার মতোই। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? গ্রিন পার্টস অফ প্ল্যান্টস, মানে উদ্ভিদের সবুজ অংশ। গ্রিন পার্টস মানে সবুজ অংশ, প্ল্যান্টস মানে উদ্ভিদ। এবার পাতার মেসোফিল কোষে সব থেকে বেশি থাকে। উদ্ভিদের যে কোনো জায়গায় সবুজ মানে সেখানে ক্লোরোপ্লাস্ট আছে, তার মধ্যে ক্লোরোফিল আছে বলেই সেটা সবুজ। কিন্তু পাতার যে মেসোফিল কোষ, পাতার মেসোফিল কোষের সব থেকে বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের সাইজ 5 থেকে 10 মাইক্রোমিটার লম্বা আর 2 থেকে 4 মাইক্রোমিটার চওড়া। এবার কটা থাকে? উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে ঠিক কথা, কিন্তু কোন কোষে কতগুলো থাকে? 10টা থাকে, 20টা থাকে, দেখা যাক। ক্লামাইডোমোনাস একটা এককোষী অ্যালগা। সেই ক্লামাইডোমোনাসের মধ্যে একটা সেলে একটাই থাকে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করেছি। এখানে নিউক্লিয়াস আর এইটা হচ্ছে এর প্লাস্টিড। আর এই যে প্লাস্টিডটা কাপ শেপড। হ্যাঁ, পাতার যে মেসোফিল কলা বা মেসোফিল সেল কোষ, তাতে পার সেলে 20 থেকে 40 পিস থাকে। মানে একটা মেসোফিল সেলে 20 থেকে 40টা প্লাস্টিড থাকতে পারে। আচ্ছা, প্লাস্টিড দেখতে কেমন? গোল, লম্বা, চারকোনা, কেমন? প্লাস্টিড প্রথমত ওভাল হতে পারে, রাউন্ড হতে পারে, কাপ শেপড, এই দেখেছি ক্লামাইডোমোনাসে কাপ শেপড হয়, এরকম টাইপের হয়। আচ্ছা, রিবন লাইক হতে পারে, ডিস্ক শেপড মানে থালার মতো হতে পারে, লেন্স শেপড লেন্সের মতো হতে পারে। এবার প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্টের গঠন, স্ট্রাকচার। বেসিক্যালি এই ছবিতে বিশেষ কিছু নেই। প্রথমে দেখতে পাচ্ছি বাইরে একটা পর্দা, এই পর্দাটাকে বলা হচ্ছে বাইরের পর্দা, ইংরেজিতে বললে আউটার মেমব্রেন। আর ভিতরের একটা পর্দা যে পিঙ্ক কালারের করেছি, ভিতরের পর্দাটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন, অন্তঃপর্দা। আর এই দুটো পর্দার মাঝখানে, এই একটা পর্দা, এই একটা পর্দা, এর মাঝখানে একটা স্পেস আছে। এই স্পেসটাকে বলা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। দুটো স্কুলের মধ্যে যদি ফুটবল প্রতিযোগিতা হয় আমরা বলি ইন্টার স্কুল কম্পিটিশান, ঠিক তেমনই দুটো পর্দার মধ্যে যে জায়গাটা তাকে বলা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন মানে দুটো পর্দার মধ্যে। তাহলে বাইরের কাভারিং হয়ে গেল। ভেতরে একটা লিকুইড থাকে, সেই লিকুইডটাকে বলা হচ্ছে স্ট্রোমা। এই যে স্ট্রোমা মানে একটা সেমি ফ্লুইড লিকুইড, আর কিছু না। এই স্ট্রোমার মধ্যেই থাকে ডিএনএ, নিজস্ব ডিএনএ থাকে, খুব ইম্পর্টেন্ট। আর রাইবোজোম থাকে, 70s রাইবোজোম থাকে। আচ্ছা, এবার এই যে স্ট্রোমায় এই যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো সাপোজ ধরা যাক যে পয়সার কয়েন, 2 টাকা করে কয়েন আমি সাজিয়ে একটা পিলার তৈরি করে দিয়েছি। তো সেই যে একটা পয়সার কয়েনের পিলার, এরকম টাইপেরই কতগুলো স্ট্রাকচার। একটা পিলারকে আমরা বলছি একটা গ্রানাম। পাইলস অফ কয়েন্স বা পয়সার কয়েন যদি আমরা করি, সেখানে একটা কয়েনের যে পিলার তাকে আমরা বলবো একটা গ্রানাম। আর একটা কয়েন বা একটা পয়সাকে আমরা বলবো থাইলাকয়েড। থাইলাকয়েড মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা চ্যাপ্টা থলির মতো গঠন, এর মাঝখানে না জায়গা আছে, খালি জায়গা আছে, স্পেস আছে, এটাকে থাইলাকয়েড বলছি। থাইলাকয়েডগুলো একটার উপর এরকম সাজানো থাকে, সাজিয়ে থাইলাকয়েডের যে পিলার তাকে আমরা বলছি গ্রানাম। আর একটা যদি পয়সাকে ভাবি সেটা হচ্ছে আমার থাইলাকয়েড। এবার এইটা একটা ব্রিজ, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, একটা পিলার মানে একটা গ্রানাম। এখানে আমার 1 2 3 4 5টা গ্রানাম আছে। যেমন এই গ্রানামের মধ্যে 1 2 3 4 4টে থাইলাকয়েড আছে। তাহলে এই গ্রামের মধ্যে 1 2 3 4 5টা থাইলাকয়েড আছে। তো এরকম একটা পয়সা মানে একটা থাইলাকয়েড, আর একটা পিলার মানে একটা গ্রানাম। এবার এই ব্রিজগুলো কি না, এই একটা গ্রানাম, এই একটা গ্রানাম,
এই গ্রানামের থাইলাকয়েডের সঙ্গে এই এই থাইলাকয়েডকে যুক্ত করছে। এটাকে বলা হচ্ছে পাইপের মধ্যে যে স্ট্রাকচারটা যুক্ত করছে একেই বলা হয় যে স্ট্রোমা ল্যামেলি। ব্যাস হয়ে গেল, এইগুলি এখানে লিখেছি। আউটার মেমব্রেন মোর পারমেবল, এটা একটু মনে রাখতে হয়। স্ট্রোমাতে কী থাকে আমি বললাম, ভিতরে একটা সেমি ফ্লুইড লিকুইড থাকে, এটাকে আমরা বলছি স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে থাকে ডিএনএ, এই যে ডিএনএ, আর থাকে রাইবোজোম, এই যে রাইবোজোম 70s টাইপের রাইবোজোম থাকে। আচ্ছা, স্ট্রোমা ল্যামেলি কি না, ডিফারেন্ট যে গ্রানা আছে, আলাদা আলাদা গ্রানা, এই একটা গ্রানা, এই একটা গ্রানা, এই একটা গ্রানা, তাদের থাইলাকয়েডকে কানেক্ট করে, থাইলাকয়েডস অফ ডিফারেন্ট গ্রানা, মানে আলাদা দুটো গ্রানাম, সেই গ্রানামের এই যে থাইলাকয়েড তাদেরকে কানেক্ট করছে স্ট্রোমা ল্যামেলি। এর একটা টিউবিউলার স্ট্রাকচার, নালীর মতো একটা গঠন। নেক্সট হচ্ছে গ্রানাম কি জিনিস, এই যে এখানে বলেছি পাইলস অফ কয়েন্স, থাইলাকয়েডকে পয়সার পিলারের মতো সাজালে তবেই আমরা তাকে গ্রানাম বলবো। একটা পিলারকে একটা গ্রানাম, একটা পিলার একটা গ্রানাম, এই একটা গ্রানাম, গোটা পিলারটাকে নিয়ে একটা গ্রানাম। আচ্ছা, এই যে গ্রানাম আমি বাইরে যে একটাতে দেখিয়েছি, বাইরে এই যে সবুজ রঙের, এইটা হচ্ছে পিগমেন্ট বা রঞ্জক, একে বলা হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল কি হয়, সূর্যের আলোকে ট্র্যাপ করে, ধরে, আর সেই সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছ খাদ্য তৈরি করে। আর এই যে থাইলাকয়েড বলছি, এই থাইলাকয়েডের ভিতরে যে ফাঁকা জায়গা, এখানেই কিন্তু অক্সিজেন তৈরি হয়। গাছ যে আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেনটা কোথায় তৈরি হয়? গাছের কোষের মধ্যে তৈরি হয় অবভিয়াসলি। কোষের মধ্যে কোথায় তৈরি হয়? প্লাস্টিডের মধ্যেও কোথায় তৈরি হয় না, লুমেন্স অফ থাইলাকয়েড বা থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে। তাহলে বেসিক্যালি একটা কোষ, হয়তো সাপোজ এরকম বড় একটা কোষ, সেই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকতো, মাইটোকন্ড্রিয়া থাকতো, ভ্যাকুয়াল থাকতো, তার মধ্যে এরকম প্লাস্টিড আছে। প্লাস্টিডকেও যদি আমরা জুম করে দেখি, দেখব এর মধ্যে এরকম পয়সার কয়েনের পিলার আছে, পাইলস অফ কয়েন্স বলি, একে বলা হচ্ছে গ্রানাম। আর এই দুটো গ্রানার থাইলাকয়েডকে কানেক্ট করেছে স্ট্রোমা ল্যামেলি, এরকম ব্যাপার। আচ্ছা, এই গ্রানাতে আলোক দশা হয় আর স্ট্রোমাতে অন্ধকার দশা হয়, ব্যাস এইটুকু। তাহলে আরও একবার জিস্ট করে দিই, বাইরের মেমব্রেন বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, ভিতরের পর্দা বা ইনার মেমব্রেন, দুটো পর্দার মাঝে যে স্পেস সেটাকে আমরা বলছি ইন্টার মেমব্রেন স্পেস। ভিতরে একটা সেমিফ্লুইড ম্যাট্রিক্স আছে যাকে আমরা বলছি স্ট্রোমা, একটা সেমিফ্লুইড লিকুইড আছে। আচ্ছা, এই যে একটা পয়সার মতো দেখতে গোল গোল, এটা হচ্ছে চ্যাপ্টা থলি বা ফ্ল্যাটেন্ড মেমব্রেনাস স্ট্রাকচার, ফ্ল্যাটেন্ড মেমব্রেনাস স্যাক্স, একে বলা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েডকে উপরে উপরে সাজিয়ে একটা পিলার নিয়েছে, তাকে বলছে গ্রানাম। দুটো গ্রানামের মধ্যে যে কানেকশান, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর আর এছাড়াও স্ট্রোমাতে কি থাকছে, ডিএনএ থাকছে, স্ট্রোমাতে থাকছে রাইবোজোম থাকছে, এইটুকু। তাহলে এটা ছিল ফাইনাল নোটস, এই যে ছবি, স্ট্রাকচার ফাকচার। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, যে ক্লোরোপ্লাস্টের সাইজ বলতে হবে। খুব সহজ, 5 থেকে 10 মাইক্রোমিটার লেন্থ হয় আর 2 থেকে 4 মাইক্রোমিটার চওড়া বা ওয়েথ, চওড়াকে ইংরেজিতে উইথ বলে। তারপর বলছে হাউ মেনি ক্লোরোপ্লাস্ট আর প্রেজেন্ট ইন ক্লামাইডোমোনাস, একটা, 1 পার সেল, ঠিক আছে। মেসোফিল হলে 20টা, 10 থেকে 40টা থাকতো। নেক্সট হচ্ছে যে স্ট্রোমাতে অন্ধকার দশা হয়, মানে একের সাথে বি হবে, এটার সাথে এটা হবে, আর গ্রানাতে আলোক দশা হয়, মানে 2-এর সাথে এ হবে। নেক্সট, ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের শেপ কেমন? এই ক্লামাইডোমোনাসের এরকম ছবি ছিল, এটা যদি নিউক্লিয়াস হয়, আর এইটা ছিল ক্লোরোপ্লাস্ট, তাহলে এটা হচ্ছে কাপ শেপড, উত্তর হবে কাপ শেপড ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল তো প্রথম প্ল্যান্ট সেল, না প্রথম তো ক্লোরোফিল খুঁজতে গেলে আমাকে কী করতে হবে, গ্রিন প্ল্যান্টস, মানে সবুজ উদ্ভিদ একটা নিলাম, তার মধ্যে গেলাম সেল, কোষে ঢুকলাম, কোষের মধ্যে ঢুকলাম প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টে ঢুকলাম। ক্লোরোপ্লাস্টের ভিতরেও কোথায় ঢুকবো, ক্লোরোপ্লাস্টের ভিতরেও ঢুকবো থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড এখানে থাকে, হলো। মানে এই একটা গাছ, এর একটা ছোট্ট একটা সেল নিলাম, সেলের মধ্যে এটা ওটা অঙ্গাণু সব আছে, যা কিছু আছে, তার মধ্যে ছিল এই যে প্লাস্টিড, এই যে প্লাস্টিডের মতো এই যে গোল গোল স্ট্রাকচার, থাইলাকয়েড বলছি, এই থাইলাকয়েডে থাকে আমার ক্লোরোফিল। গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন কোথায় তৈরি হয়? সেম জিনিস, সেটা তৈরি হয় থাইলাকয়েডের লুমেন, আমাকে বলতে হবে লুমেন অফ থাইলাকয়েড, এখানে তৈরি হয়। মানে এটা একটা উদ্ভিদ কোষ, সাপোজ
এটা নিউক্লিয়াস, এই সব মাইটোকন্ড্রিয়া যা আছে এইটা যদি প্লাস্টিড হয়, এই প্লাস্টিড যদি এরকম হয়, ভিতরে তো এরকম দেখতে, এই যে ছোট্ট ছোট্ট একটা থলি, এটাকে আমরা বলছি থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভিতরে অক্সিজেন তৈরি হয়, অ্যাকচুয়ালি জল বিশ্লেষণ হয়ে অক্সিজেন তৈরি হয়, ফটোলিসিস অফ ওয়াটার। সেই অক্সিজেনটা কিন্তু আমরা ব্যবহার করি।